টোটোয় চেপে আমরা বিশ্ব ভ্রমণে বেরিয়েছি। হ্যাঁ, আমি খুব সজ্ঞানে কথাটা বললাম, বিশ্ব ভ্রমণ। সারা পৃথিবী ১১৫৫ বিঘার মধ্যে রয়েছে। চলুন আমার সঙ্গে আপনারাও ট্যুর করুন বুদ্ধিস্ট ওয়ার্ল্ড। আপনারা দেখছেন চন্দনা ট্যুর ব্লগস। চলুন আমরা এক এক করে সারা বিশ্ব ভ্রমণ করি। আমরা লুম্বিনী ট্যুর করতে বেরিয়ে গেছি। फकीर भाई हमारे टूर कराচ্ছেন। लुम्बिनी के बारे में थोड़ा बहुत बताइए, दो चार शब्द बताइए। मंदिर में बता दें? हाँ बताओ। अब मंदिर सर चाइनीज है, या कोरिया का मंदिर है, स्विट्जरलैंड का मंदिर है, राइट, काठमांडू शंभू का है, मनांग का है, स्विट्जरलैंड होगा वो वियतनाम बना रहा है सर, बना रहा है। उसके बाद अभी चलेंगे हम कनाडा का, उसके बाद ठीक। नेपाल बुद्धा है, ठीक। फ्रांस का है सर, उसके बाद सिंगापुर है, ये जर्मनी कितना बड़ा एरिया है? 1155 बीघा बोलते सर हम लोग। 1155 बीघा। बीघा नेपाल अरे का। बाप रे बाप। हाँ, 1155 बीघा का। ये सब सरकारी जगह है, अभी बुद्ध का एरिया है अच्छा अच्छा। ये सब। মানাং সোসাইটি সেন্টার, এটা একটা সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। যারা প্রদীপ জ্বালাবেন এখানে জ্বালিয়ে যাবেন। চারিদিকে শুধু বড় বড় বুদ্ধা স্তূপ। লুম্বিনী শান্ত, নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। এখানে কিছুক্ষণ থাকলে অটোমেটিক আপনার ভিতর থেকে একটা ভক্তি ভাব চলে আসবে। বুদ্ধং শরণং গচ্ছামি। এই চক্রগুলো সমানে ওরা ঘুরেই যাচ্ছে, টোটাল পুণ্যটা ওরাই অর্জন করছে। আমাদেরও হয়েও কিছুটা করবে, কিছুটা শেয়ার অবশ্যই আমাদের দেবে। এটা গেস্ট হাউস ওদের। মানাং সোসাইটি সেন্টারে গার্ডেন। মানাং সোসাইটি সেন্টার প্রত্যেকটা মনস্টারি একই ধাঁচের তৈরি। একই ধাঁচ মানে এন্ট্রান্স গেট, সামনে সোজা চলে যান মূল মন্দির, দুপাশে ওদের গেস্ট হাউস, হোস্টেলস। অ্যাকচুয়ালি এখানে বাইরে থেকে যারা আসেন তারা বুদ্ধিস্ট কালচার নিয়ে স্টাডি করার জন্যই আসেন। তাদের থাকার জায়গা, মাঝখানে পরিষ্কার পরিচ্ছন্ন বাগান, মূল মন্দির, মাঝখানে অবশ্যই বুদ্ধা মূর্তি, তার সঙ্গে আনুষঙ্গিক সাজ সরঞ্জাম এবং অবশ্যই বাদ্যযন্ত্র। এটা এখানে দেখছি কমন, বিশেষ করে ড্রাম। সবগুলোই একই প্যাটার্নের। সাইডে এদের হস্টেলস, মাঝখানে মূল মন্দিরটা। প্রতিটা মন্দিরেই প্রায় সব কিছুই কমন। স্টাডি টেবিল, মিউজিক সিস্টেমস, বুদ্ধা মূর্তি, পূজার উপকরণ। বাট একটা জিনিস কমন, ডোনেশন বক্স। প্রত্যেকটা জায়গায় দেখছি সুন্দর করে সাজানো বড় বড় ডোনেশন বক্স। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি কাঠমান্ডু মনিস্টারির। এটা একটা জাস্ট অডিটোরিয়াম টাইপের, বিড়লা প্ল্যানেটেরিয়ামের ধাঁচে তৈরি। ওপরটা উঠে এসছি যখন একবার প্রদক্ষিণ করে নিই। সিঙ্গাপুরে যারা ডিভোটিস তারা এটাকে কন্ট্রিবিউট করেছে। এখান থেকে সাইডিক ভিউ, বুদ্ধা রেলিক স্তূপা। পিছনে ওটা আমরা দেখে এলাম, এটাও দেখে এসছি। এবার একটু ছোট্ট ফটো সেশন হবে। চারিদিকে এরকম বুদ্ধা মূর্তি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন অনেকটাই আছে। একটা কিছু তো বটে। ছোট্ট একটা পন্ড।
আমরা এখন দাঁড়িয়ে আছি সুইজারল্যান্ড মনাস্টারি সামনে। আর ঠিক আমার ডান দিকে যেটা আছে ওই একটু দূরে ওটা হচ্ছে ভিয়েতনাম, বাট ওটা এখন ভেতরে যেতে ওরা অ্যালাউ করবে না। মঙ্গলবার এখানে সব মন্দির বন্ধ থাকে। মন্দির মিন্স মনাস্টারিজ। সত্যি খুব সুন্দর, সাদার উপর রং করা, শান্ত নিরিবিলি পরিবেশ। দিয়ে ঢুকতেই ডান দিকে এবং বাঁ দিকে এরকম ছোট দুটো মন্দির রেনোভেট করা হচ্ছে, গোল্ডেন কালার করা হচ্ছে। কী জিনিস, পিছনে হস্টেল এরিয়া, ওখানে কোনো এন্ট্রি নেই। চারিদিকে সুন্দর গার্ডেনিং করা, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার। এই মন্দিরের ভেতরটা একটু ডিফারেন্ট। অন্যান্য মন্দিরে যেমন দেখলাম শুধু বুদ্ধা স্ট্যাচু, কিছু মিউজিক আইটেমস, এখানটা একটু আলাদা। এখানে বুদ্ধার সঙ্গে আরও কিছু কিছু স্ট্যাচুস পুতুল আকারে রয়েছে এবং টোটাল লাইফটা এখানে ডিসপ্লে করা আছে। এদের রিডিং যে ডেস্কগুলো আছে ছোট ছোট, সেগুলো খুব সুন্দর, অন্যান্যদের থেকে একটু আলাদা। লাইটের সেটগুলো ডিফারেন্ট। সঠিক ব্যাখ্যাটা করতে পারলাম না। রাম, সীতা, হনুমান, তাদেরও কিছু কিছু মূর্তি আছে, বুদ্ধা মূর্তি আছে, সুজাতা, সব কিছু মিলিয়ে মানে আমাদের ঠিক বোধগম্য হলো না এবং কোনো গাইড পেলাম না যার কাছে এগুলো জানতে পারবো। এই সব জায়গাতে সারাদিনে দুবার প্রেয়ার হয়, সকাল 6টায় এবং সন্ধে 6টায়। এবং যখন প্রেয়ার হয় তখন বাইরে কাউকে অ্যালাউ করে না। ভিজিটার্সদের জন্য গেট খোলে সকাল 7টা। লুম্বিনীতে আমরা ট্যুর করছি বুদ্ধিস্ট টেম্পলস। অ্যাকচুয়ালি টোটাল ওয়ার্ল্ড ইজ হেয়ার। সারা পৃথিবী যারা বুদ্ধিস্ট আছেন তাদের সবার ঠিকানা এটাই লুম্বিনী। বাকি সব ঘুরে আমরা এখন কানাডা। আগেও দেখিয়েছিলাম, আবার দেখাই, এপাশে ভিয়েতনাম আন্ডার কনস্ট্রাকশন। প্রত্যেকেরই নেসেসিটি, নিডস, ডিজাইন, প্যাটার্ন all are same. A temple surrounded by hostels, guest house, lama and the students. এখন আমরা দেখছি কানাডা বুদ্ধিস্ট টেম্পল। একটু আগেই বললাম প্যাটার্ন সব এক। বুদ্ধিস্ট স্ট্যাচু, ড্রামস, পাইপস, ডিফারেন্ট দেশের ডিফারেন্ট শেডিং। এই লাইটের সেটগুলোকে মার্ক করুন। সেটগুলো একটু আলাদা। কানাডা বুদ্ধিস্ট টেম্পল আমরা দেখে বাইরে যাব। অ্যাকচুয়ালি এক সেন্টেন্সে বলতে গেলে আজকে সকালে আমরা লুম্বিনীতে ওয়ার্ল্ড ট্যুর করছি। ওয়ার্ল্ড ট্যুর কথাটা আমি খুব সজ্ঞানে কনসাসলি বললাম এই জন্যে, প্রত্যেকটা দেশের বুদ্ধিস্ট কালচার দেশ যারা, পাকিস্তান বাদ দিয়ে, সবার মন্দির এখানে আছে। ইন্ডিয়ার বুদ্ধ মন্দির আন্ডার কনস্ট্রাকশন। সিঙ্গাপুর। আমরা ওয়ার্ল্ড ট্যুর করছি। সিঙ্গাপুর মনাস্টারি, কানাডা, সুইজারল্যান্ড, ফ্রান্স, কাঠমান্ডু সব ঘুরে এখন সিঙ্গাপুর।
সবগুলোই মোরললেস সেম, শুধু ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে সিলিং, লাইটের সেটস, কালার, এইখানে একটু 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 ডিফারেন্স এবং তাদের টেস্ট। জাস্ট লিটল বিট ডিফারেন্স। সেই ড্রামস দেখুন, ছোট্ট ছোট্ট বাচ্চারা, লামা, ওই যে দূরে এটা হচ্ছে তিব্বত। আর একটু আগেই বলেছিলাম এটা ইন্ডিয়ার তৈরি হচ্ছে। তিব্বতেরটা কাজ এখনো পুরো কমপ্লিট হয়নি, আন্ডার কনস্ট্রাকশন। আমরা এখন যাচ্ছি জার্মানি। আমি একটু আগে বললাম যে আমরা ওয়ার্ল্ড ট্যুর করছি আজকে। ওয়ার্ল্ড ট্যুর মিনস ওয়ার্ল্ড বুদ্ধিস্ট কালচারাল মনাস্টারিজ যা আছে সেইগুলো ট্যুর করছি আজকে। লুম্বিনী, নেপাল। এখন আমরা জাপানে চলে এসেছি। जन्म लेकर के इसमें मरने জাপানি মনাস্টারিজ। আমরা এখন জাপানে। বাকি মন্দিরগুলোর সঙ্গে এই মন্দিরটা একটা ডিফারেন্স নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনারা। এই মন্দিরটা ওপরটা প্যাগোডা স্টাইলে। জাপান মানেই প্যাগোডা, এবং এর মন্দিরের চূড়াটা, মন্দিরের ছাদ পুরো প্যাগোডা স্টাইল, জাপানিজ মনাস্টারি। এই মনাস্টারিটা একটু ডিফারেন্ট স্টাইল, গেস্টার, অ্যাম্বিয়েন্স একটু ডিফারেন্স, কিন্তু একটা জায়গায় সিমিলারিটি আছে যেটা সব জায়গাতে আছে, দ্যাট ইজ ডোনেশন বক্স। ইট ইজ কমন ফর দ্য এভরি টেম্পল, মনাস্টারি, মন্দির, দরগা। वो देखना, नेपाल देखना, वहाँ रिक्शा है ना, रिक्शा में आगे नेपाल चालू था सर। জার্মানির এই মনাস্টারিটা একটু ডিফারেন্স ইন দ্য সেন্স এখানে বুদ্ধর টোটাল লাইফ স্ট্যাচু আকারে ডিসপ্লে করা আছে। চলুন এক এক করে দেখি। বিশাল বাগান লাইফস্টাইল এবং এখানে রেক্ট্যাঙ্গেল শেপে আছে, বিভিন্ন এর স্ট্যাচু। চারিদিকে বুদ্ধ তার যে লাইফস্টাইল সেগুলো মডেল আকারে এরা ডিসপ্লে করে রেখেছে।
এখন আমরা এসেছি নেপালের মনাস্টারি দেখতে। এক সে বড়কর এক, এক সে বড়কর এক। প্রত্যেকটা কান্ট্রির মনাস্ট্রি এখানে। এ বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ। যেমনি নিট অ্যান্ড ক্লিন, সুন্দর পরিবেশ, ফাঁকা জায়গা। এটা হচ্ছে নেপাল মনাস্টারি। নেপাল মনাস্ট্রি থেকে বেরোয়নি, সিঁড়ি মাঝখানে দাঁড়িয়ে আমি ক্যামেরাটা চারিদিকে ঘোরাচ্ছি। অল আর মনাস্ট্রিজ, বিশ্বের প্রতিটি বুদ্ধিস্ট কান্ট্রির মনাস্ট্রি এখানে আছে। আরও কিছু কিছু মনাস্ট্রি আন্ডার কনস্ট্রাকশন। অ্যাম্বিয়েন্সটা দেখুন, জলাশয় পরিষ্কার, এরা মেনটেনও করেছে খুব সুন্দর। লুম্বিনী, নেপাল, বুদ্ধিস্ট মনাস্টারিজ, অল ওয়ার্ল্ডের রিপ্রেজেন্টেশন এখানে আছে। আমরা এক্সপ্লোর করে বাইরে বেরিয়ে আসছি। আর ধৈর্য কোলাচ্ছে না, গরমটাও বেশ লাগছে, নতুনত্ব কিছু পাচ্ছি না। যাই হোক, আমরা লুম্বিনী এক্সপ্লোর করে বাইরে বেরিয়ে এলাম। স্টে টিউনড উইথ মি।